হ্যালো বন্ধুরা, দীপিকা ব্লগস এ তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। আরও একটা আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আজকে সকালবেলা আমার বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, তো সকাল থেকেই আর আমি ভিডিওটা করিনি। তো স্নান টান সেরে তারপরে ঠাকুর পুজোটা দিয়ে তারপরে চলে এসেছি শাক বাছতে। আর গিয়েছিলাম বাগানেতে শাক তুলতে। তো একজন পাশের বাড়ি একজনাদের বাগানে গেছিলাম শাক তুলতে। তো এই যে সাঞ্চে শাক তুলে নিয়ে এসে আর বাছা শুরু করে দিয়েছি। তো অনেক দিন থেকে শাক খাওয়া হয় না, আর তোমাদের দাদাভাইও বলছে যে শাক তুলে নিয়ে আসো। আর প্রত্যেকটা দিন তো ভোরবেলা করে রান্না হয়, আর শাক তুলতে যেতেও পারি না, আর সন্ধ্যাবেলা করে রান্না হয়, সেই জন্য আর খাওয়াই হয় না। সেই জন্য আজকের ভাবলাম যে যাই গিয়ে শাক তুলে নিয়ে আসি। তো এই যে শাক তুলে নিয়ে আসা তো অনেকটাই দেরি হয়, আর বাছতেও অনেকটা দেরি হয়। তো এই যে এখন তারপরে দুপুরবেলা রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো বসিয়ে দিয়ে শাক ভাজাটা হয়ে গেছিলো। ঢ্যাঁড়স ভাজতে ভাজতে চলে গেছি, বৃষ্টি পড়ছে বলে, আকাশ মেঘলা করেছিল, তো বৃষ্টি পড়ছে বলে চলে গেছিলাম খড় গুছাতে। তো তারপরে খড় গুছাতে গিয়ে দেখলাম যে শাঁখা ব্যাপারী যাচ্ছে। সেই জন্য তোমাদের দাদাভাই আমাকে বললো যে তুমি অনেক দিন থেকে তো শাঁখা, তো সোনা বাঁধানো শাঁখা পরে আছো, তো ডাকো, ডেকে শাঁখাটা পরো। তো এই ডিজাইনটা চয়েস করে দিল তোমাদের দাদাভাই। তো ওইটাই আমি পরছি, আর একটু মোটা দেখেই পরছি, তার কারণ সবসময় বাড়িতে কাজ বাজ আর কাচাকুচি করতে গেলে কোথায় বেড়ে যাবে, সেই জন্য একটু মোটা দেখেই পরলাম। আর ডিজাইনটা খুব সুন্দর লাগছে। তো কে চয়েস করে দিয়েছে, পছন্দ করে দিয়েছে, সেটাই তো দেখতে হবে না। তো অনেক দিন থেকে এই সোনা বাঁধানো শাঁখাটা পরে আছি, কেমন একটা রং হয়ে গেছে, সেই জন্য ভাবলাম পরে নিই। তো এই শাঁখাটার দাম নিয়েছে 550 টাকা। আর ব্যাপারীও পরিয়ে দিচ্ছে, বলে আমি পরে ভাবছিলাম যে পরবো, তারপর বলি যে না, ব্যাপারীকেই বলে দিই যে পরিয়ে দিতে। আর মোটা দেখে নিয়েছি, তার কারণ সবসময় খোলা ফেরা কোথায় বেড়ে টেড়ে যাবে, সেই জন্য মোটা দেখেই নিলাম শাঁখাটা। এই যে এখন ডান হাতে পরিয়ে দিচ্ছে। এর আগেও একবার আমি সরু দেখে শাঁখা পরেছিলাম, কিন্তু বেশি দিন ট্যাক্সই হয়নি, কাচাকুচি করতে গিয়ে আর বেড়ে গেছিলো শাঁখাটা। তো তারপরে এই যে বাম হাতে পরিয়ে দিচ্ছে। এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। রান্নাটা বন্ধ দিয়ে আর শাঁখা পড়তে গেছিলাম। তো আর বৃষ্টি এসেছিলো বলে সেই জন্য আমাকে ডাকছিল, কারণ খড় এনেছে। তো বাসা বাড়িতে খড় নিয়ে এসেছি ঘর ছাওয়ার জন্য। তো এই খড়গুলো ওপরেতে তুলে দেওয়ার জন্য আমি তোমার দাদা হয়। তারপরে দেখছিলাম যে শাঁখা ব্যাপারী যাচ্ছে, তাকে ডাকলাম, ডেকে আর এই যে শাঁখা পড়তে গেছি। আর শাক ভাজাটা সবে হয়েছে, আর এখন এই যে ঢ্যাঁড়স ভাজা হচ্ছে, ঢ্যাঁড়স আলু মাছ দিয়ে ঝোল হবে। আর ওদিকে স্নান করতে যাবে বলে তেল মেখে নিয়েছে মাথায়তে। তারপরে দুজনে শাক ভাজা আর মাছ ভাজা খাচ্ছি। কেসে নয় করো দেখি। এখন খাচ্ছে, এবারে স্নান করতে যাবে। কাঁচা পেঁয়াজ খেয়ে যায়, একটু করে শাক ভাজা খায় আর একটু করে কাঁচা পেঁয়াজ খায়। শাক ভাজার মতো কাঁচা পেঁয়াজ দেওয়া হয়েছে। যা গিয়ে ঝকঝক স্নান করে আর 12:30টার আগুন দিচ্ছে। আর ভাত এই যে এদিকে হয়ে গেছে, ফ্যান ঝাড়াও হয়ে গেছে। শাঁখাগুলোতে তেল আর জল দিতে বলেছে, কারণ নতুন পড়েছি না, সেই জন্য তেল জল দিতে বলেছে। আর মোটা দেখেই পড়েছি, তার জন্য খোলা ফেরা লাগলে অসুবিধা হবে, আর সরু শাঁখা পড়লে ফের কোথায় বেড়ে যাবে, সেই জন্য এই মোটা দেখেই পড়েছি। তো যখন শাঁখাটা পরি দু একদিন যেন থাকলে হাতেতে বেশি সাদা লাগে, দেখতে সুন্দর লাগে। তারপরে যখন ঘর দেওয়া গোবর মাটি দেওয়া হয় না, তারপরে যেন কেমন হয়ে যায়। যতই ব্রাশ দিয়ে পরিষ্কার করি না সাবান দিয়ে, এ বোঝে না কেমন একটা কালো কালো মতো হয়ে যায়, এতটা কিন্তু সাদা ধবধবে থাকে না। আর সেই জন্য মোটা দেখেই পড়েছি। তো রান্নাটা করে নিই, আর তারপরেই তোমাদের সঙ্গে কথা হচ্ছে। অনেকটা তো বেলা হয়ে গেছে, 12:30টার আজান দিচ্ছে বললাম। জিরে মরিচটা দিয়ে তরকারিটা ঢাকা দিয়েছিলাম, তো হয়ে এসছে। এবারে লাবিয়ে নেবো। এই যে একটু নেড়ে নিচ্ছি, আর
ঢ্যাঁড়সের ঝোল তো অল্প অল্প থাক। তারপরে গ্যাসটা আমি মুছে নিচ্ছি, আর প্রত্যেকটা দিন রান্নার পরে সঙ্গে সঙ্গে আমি গ্যাসটা মুছে নিই, না তো যেন কেমন নোংরা হয়ে থাকে, তো দেখতেও একদম ভালো লাগে না। তারপরে ঝাঁটপাটা দিয়ে নেবো। আর গ্যাসের এই যে গুটকাগুলো না, সবসময় গোবর মাটি দেওয়া হয় রান্নাঘর, তো লেগে যায়, নেতা যখন টানি তখন লেগে যায়। তো এই যে এখন মুছে নিচ্ছে। আর এই সাইডে একটু হালকা জং ধরে এসছে, হালকা না অনেকটাই জং ধরে এসছে, তো করে জালি কিনে আনতে হবে, তারপরে সার্ফ দিয়ে ঘষলে উঠবে, না তো এই যে মোছাটা দিয়ে ঘষলে উঠবে না। পুরো মোছা কমপ্লিট হয়ে গেছে এই যে গ্যাস ওভেনটা। আর তারপরে এইদিকে যে কড়া আছে, তো এইগুলো ভাত রাত খেয়ে আর বিকালবেলা একবারে মাজতে যাব সব একসাথে। তো এই যে আমার ছেলে স্নান করা হয়ে গেছে, ও আর ওর বাবা চলে এসছে। মাথাটা এখন এই যে ছেনে দিচ্ছি, আর এই জল নিয়ে নিয়েছি মগে করে, আর এই তেল শাঁখাইতে দেবো বলে। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। এসো নাই, স্নান করতে এত দেরি হলো, কখন গিয়েছিস বলতো? এই জামাটা নিয়ে পায়েতে দিচ্ছ কেন? কখন গিয়েছো তুমি? অনেকক্ষণ গিয়েছো তো? এতক্ষণ ধরে সাবান মাখছিলে দুজনে? কলেতে আগে স্নান করতো, কলে আর এখন করে না, পুকুরেতে স্নান করে। দেখি মা, দেখি দেখি। আর মাথায় তো শ্যাম্পু দিওনি? শ্যাম্পু দিওনি মাথায়? দিয়েছো? তুমি তো আগে তো তেল দিলে, তারপরে বললে শ্যাম্পু দেবো, তোমার তো আবার উল্টো নিয়ম। দুপুরবেলা ভাত রাত খাওয়ার পরে তো তোমাদের সঙ্গে কোনো কথাই হয়নি। তো এখন বিকাল হয়ে গেছে, আর বিকালবেলা আমি তো ঘুমাচ্ছিলাম, তোমাদের দাদাভাই ফোনটা নিয়ে চলে গেছিলো বাজার করতে। তো আমাদের এখানে হাট আজকে নেই, তো অনেকটা দূরে, তো ওর মুখটা ওই দেখায়নি, এসে আমাকে বলছে যে আমি একটু না ভিডিও করে নিয়ে এসেছি। এতটাই লজ্জা লাগছিলো, কারোর মুখের দিকে আমি দেখাইনি, শুধু সবজিগুলো একটু লাইন দিয়ে দেখিয়ে গেছে আর নিচু করে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা এই যে আমার বাবা চলে এসছে, আর বাবা গিয়েছিল কাজেতে, তো কাজে থেকে এসছে আমার বাড়িতে, আর কলা নিয়ে এসছে আমার ছেলের জন্য, আর হাটে থেকে শসা কিনে নিয়ে এসেছিলো, তো মুড়ি মাখিয়ে দিলাম শসা টমেটম চানাচুর দিয়ে, আর শসা কেটে দিয়েছি সাইডে। আর এদিকে আমার ছেলে যা লজ্জা পায় কি বলবো, মামার বাড়িতে গেলেও সবাইকে দেখে যেমন লজ্জা পায়, আর ওর দাদুকেও দেখেও দেয়। আর এদিকে কলাটা ছাড়িয়ে দিয়ে, এদিকে কি তাল দেখো, ওর বাবা এক কামড় খেয়েছে, তাই ও আর হাতেতে নেবে না, ওর দিকে দেখো আর হাতেতে নেবে না, ও রাগ হয়ে গেছে। সেই জন্য ওর দাদু বলছে এই নে শোনা, আমি তোমাকে একটা ছাড়িয়ে দিচ্ছি। তো লাস্টে ওকে আবার ছাড়িয়ে দিতে হচ্ছে। আর ওইদিকে ওই সাইকেল আছে, সাইকেলে করেই এসছে, তো এই যে ছাড়িয়ে দিচ্ছে, তারপরেই নিল। এতটা জেদ, আর কি বল, যেমনি জেদ তেমনি লজ্জা। নাচতে দেখা, বাবা তো চলে গেছে, আর হাটে থেকে কি কি সবজি নিয়ে এসছে তোমাদেরকে তো আর দেখানোই হয়নি। আর ভিডিওটা যা করেছে হাটেতে গিয়ে, সে আর কি বলবো, ওর মুখটাও দেখায়নি, কি কোনো মানুষের মুখও দেখায়নি, শুধু সবজিগুলোই দেখিয়ে গেছে। তো ভীষণ লজ্জা পায়, সেই জন্য আর কি হবে। আর কি কি সবজি নিয়ে এসছে তোমাদেরকে দেখাই একবার। আর রান্না তো করবো না, দুপুরবেলার ভাত তরকারি আছে, গরম করে নেবো। এই সব মোট বাজার। তো এই যে আলু কিনে নিয়ে এসছে, আলুটা মনে হয় 3 কিলোই কিনে নিয়ে এসছে, ঝুড়িতে ঢেলে নিয়েছে। আর এই যে একটা ঝুড়ি, সাইডে একটা ঝুড়ি ঢেলে নেবো। আর এই যে টমেটম নিয়ে এসছে, পটল, চিচিঙ্গে, আর শসা, আর কুমড়ো নিয়ে এসছে, এটা চায়না কুমড়ো। আর এই যে পেঁয়াজ আছে, তবুও নিয়ে এসছে একেবারে বেশি করে। আর পটলটা দেবো মাদেরকে, টমেটোও মাদেরকে দেবো, আর এই যে কুমড়ো 1 ফালি মাদেরকে দেবো, আর একটা আমাদের থাকবে। আর চিচিঙ্গে খাবে না হয়তো, কিন্তু যদি বা খায় তাহলে দেবো। আর এই যে শসা বাবা এসেছিলো, কেটে দিয়েছিলাম। তো এই যে আলু মাদের আছে, আমাদের জন্যই শুধু নিয়ে এসছে। তো এই যে এই সব মোট বাজার।
কটা আমি গুছিয়ে নিই আর তারপরেই তোমাদের সঙ্গে কথা হচ্ছে, কারণ আমার তো স্ট্যান্ড বললাম তো যে আছে, কিন্তু যে ফোন রাখার মানে গ্যাপটার কথা বলছি ওইটা নেই, ওটা আলাদা ফের কিনে আনতে হবে। তো সেই জন্য যে আমি ফোনটা এক জায়গাতে রেখে দিয়ে আর এগুলো গুছাচ্ছি, তোমাদেরকে দেখাবো তো দেখাতে পারবো না। ওদিকে তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে আর অনেকটাই রাত হয়ে গেছে, সবজিগুলো নিয়ে এসছে আমি গুছাইনি, তো একটু ফোনেতে সিরিয়াল দেখছিলাম। আগে কিন্তু দেখতাম না সিরিয়াল, এখন করে মানে দুটো নতুন সিরিয়াল এখন করে দেখছি। তো সেই সিরিয়াল দেখতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে। আর ও তো এদিকে বল খেলা দেখবে বলছে, আমি এদিকে সিরিয়াল দেখবো বলছি। কী বলবো, একটা ফোন না যা হয়। তো কটা গুছিয়ে নিয়ে আমি সিরিয়াল দেখছিলাম বলে ও ঘুমিয়ে পড়েছে, গুছিয়ে নিয়ে তারপরেই ভাত বাড়বো। তো একটু পরেই আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এই যে এদিকে ও ঘুমিয়ে পড়েছে, তো সবজিগুলো গুছিয়ে এলাম। তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু ফোনটা এক্ষুনি দিলে ঠিক খেলা চালু করে দেবে, নয় গেম খেলা করবে ফ্রি ফায়ার, আর নয় বল খেলা দেখবে। রান্নাঘরেতে দিয়ে আসো, মাদের সবজি দিয়েছিলাম তাই একটা দিয়ে যেতে এসছে। আর ছেলেকে ম্যাগি করে দেবো বলে সেই জন্য ম্যাগি কিনে নিয়ে এসেছিলো। তো ম্যাগি ওকে করে দিইনি, ও দাদু এসেছিলো যে কলা খাচ্ছিলো দেখলে, তো কলা খেয়েছে তারপর বিস্কুট খেয়েছে, সেই জন্য আর ম্যাগিটা বানিয়ে দিইনি। আর ও গিয়েছে এখনও জেঠুদের বাড়ি, অনেকক্ষণ গিয়েছে, ও জেঠু এসেছিলো, জেঠু ওকে নিয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর যারা এখন আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থেকো। টাটা, ফিরে আসছি নেক্সট ভিডিওতে। টাটা।